দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি বগুড়ার শেরপুর উপজেলার আরডিএ লাইভ স্কুল অ্যান্ড কলেজের সামনেই। দর্শক, আজকে কিন্তু আপনারা জানেন সকাল 6টায় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বগুড়ার উদ্দেশ্যে রওনা হয়েছে এবং বগুড়াতে এসে কিন্তু উনি পৌঁছে গেছেন এবং বিভিন্ন যে স্থাপনাগুলো রয়েছে সেই ধরনের স্থাপনাগুলো কিন্তু জনাব তারেক রহমান কিন্তু উদ্বোধন করেছে। দর্শক, আমি একটু বলতে চাই যে 6টায় কিন্তু নিজ বাসভবন হতে বগুড়া জেলার উদ্দেশ্যে রওনা হয়েছে এবং 10টা 30 বগুড়া সার্কিট হাউসে উপস্থিত হয়েছেন। 11টায় কিন্তু বগুড়া জেলা ও দায়রা জজ আদালতে উপস্থিত ও বগুড়া জেলা আইনজীবী সমিতি যে নবনির্মিত ভবন রয়েছে সেই ফলক কিন্তু উন্মোচন করেছেন। 11টা 15 কিন্তু বগুড়া জেলা ও দায়রা জজ আদালতে বেইল বন্ড কার্যক্রমের শুভ উদ্বোধন করেছেন। 11টা 30 বগুড়া পৌর ভবনে উপস্থিতি ও নবসৃষ্ট বগুড়া সিটি কর্পোরেশনের ফলক উন্মোচন করেছেন। 11টা 45 বগুড়া পৌর ভবন হতে গাবতলী উপজেলার বাগবাড়ির উদ্দেশ্যে অর্থাৎ নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছে। সেখানে বিভিন্ন ধরনের প্রোগ্রাম উনি করেছেন। বাগবাড়িতে উপস্থিতি ও জিয়াউর রহমান এর গ্রাম হাসপাতালে জরুরি রুবেলা টিকাদান ক্যাম্পেইন 2026-এর উদ্বোধন করেছেন। একটাই কিন্তু শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড প্রদান অনুষ্ঠানে যোগদান করেছেন এবং তারপরে বাগবাড়ি এলাকার নসিপুরে অবস্থিত চকিরদহ খান খনন কর্মসূচির শুভ উদ্বোধন করেছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পৈতৃক বাড়িতে উপস্থিত হয়েছেন। তারপরে কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পৈতৃক বাড়ি হতে বগুড়া সার্কিট হাউসের উদ্দেশ্যে যাত্রা করেছেন। বগুড়া সার্কিট হাউসের উপস্থিত ও বিরতি করে তারপরে কিন্তু আলতাফুন্নেসা খেলার মাঠে বগুড়া জেলা বিএনপি আয়োজিত জনসভায় কিন্তু যোগদান করেছে। আপনারা জানেন যে বগুড়া প্রেস ক্লাবের নতুন ভবন কিন্তু উনি উদ্বোধন করেছেন। বগুড়া বাইতুর নূর কেন্দ্রীয় মসজিদ এর পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করেছেন। দর্শক, আপনারা জানেন যে তারপরে কিন্তু উনি ঢাকার উদ্দেশ্যে রওনা করবেন এবং ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে উনি কিন্তু বগুড়ার শেরপুর উপজেলার যে পল্লী উন্নয়ন একাডেমি আরডিএ ল্যাব অ্যান্ড স্কুল কলেজ রয়েছে সেখানে কিন্তু যাত্রা বিরতি করবে। দর্শক, আমি কিন্তু একটু দেখানোর চেষ্টা করছি যে তার নেতাকর্মীরা কিন্তু বিএনপির যে নেতাকর্মীরা তারা কিন্তু এই মুহূর্তে পল্লী উন্নয়ন একাডেমির সামনে কিন্তু অবস্থান নিয়েছে। জনাব তারেক রহমান অর্থাৎ প্রধানমন্ত্রী আসার অপেক্ষায় কিন্তু তারা এই পল্লী উন্নয়ন একাডেমির সামনে কিন্তু আসলে ভিড় করছে। দর্শক, শুধু নেতারাই নয়, এখানে কিন্তু নেতাকর্মীরা রয়েছে এবং মহিলা নেতাকর্মীরা রয়েছে। সবাই কিন্তু এখানে উৎসুক, জনতাও কিন্তু এখানে রয়েছে যে বগুড়ার প্রধানমন্ত্রী, বগুড়ার সন্তান শহীদ জিয়াউর রহমান, প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানের সন্তান, একমাত্র সন্তান জনাব তারেক রহমান শেরপুরে আসবেন। এই আনন্দে কিন্তু আসলে বগুড়াবাসী সহ শেরপুরের যত জনগণ রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে তারা কিন্তু আনন্দ প্রকাশ করছে। শুভেচ্ছা, স্বাগত শেরপুরবাসীর পক্ষ থেকে, শুভেচ্ছা শুভেচ্ছা সিরাজ ভাইয়ের পক্ষ থেকে, সানভি ভাইয়ের পক্ষ থেকে, কলিজ ভাইয়ের পক্ষ থেকে, প্রধানমন্ত্রীর জন্য শেরপুরবাসীর জন্য শুভেচ্ছা শুভেচ্ছা কলিজ ভাইয়ের পক্ষ থেকে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন শেরপুরের যে নেতাকর্মী রয়েছে তারা কিন্তু জনাব তারেক রহমানকে বিভিন্ন স্লোগান দিয়ে তাকে কিন্তু শেরপুরে স্বাগত জানিয়েছে। দর্শক, আমি কিন্তু সারাদিন যাবত আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি যে জনাব প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বগুড়াতে সফর করেছে এবং বগুড়ার সফরের কিন্তু একটি অংশ হিসেবে কিন্তু আরডিএ ল্যাব অ্যান্ড স্কুল কলেজ অর্থাৎ পল্লী উন্নয়ন একাডেমিতে কিন্তু জনাব তারেক রহমান কিন্তু এই মুহূর্তে প্রবেশ করেছে। তার পেছনেই যে নেতাকর্মী রয়েছে তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিয়ে তাকে কিন্তু আসলে বরণ করে নিয়েছে এবং বিভিন্ন ধরনের নেতাকর্মী এই মুহূর্তে আমার পেছনে কিন্তু তারা দাঁড়িয়েছে এবং অংশগ্রহণ করেছে এবং আমি জানতে পেরেছি তারা কিন্তু বগুড়াতেও তারা অংশগ্রহণ করেছে এবং বগুড়ার যে আলতাফুন্নেসা খেলার মাঠ রয়েছে সেখানে কিন্তু তারা গিয়েছিল এবং জনাব তারেক রহমানের বক্তব্য কিন্তু তারা শুনেছে। দর্শক, এই মুহূর্তে আমি পল্লী উন্নয়ন একাডেমি অর্থাৎ শেরপুরের পল্লী উন্নয়ন একাডেমির দক্ষিণ গেট থেকে আমি সর্বশেষ জানানোর চেষ্টা করেছি।